নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গনে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই থাকছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। দর্শক, আলোকপ্রভায় মহিলা সাহাবীদের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আলোকপ্রভায় আজ আমাদের সঙ্গে আছেন লেখক ও শিক্ষক প্রফেসর ডক্টর সালমা আইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপা, আজকে তাহলে আমরা কোন সাহাবীকে নিয়ে আলোচনা করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে একসাথে বসার এবং ইসলামের এক একজন নক্ষত্র তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা এর আগের একটি অনুষ্ঠানে হযরত উম্মে আয়মান বারাকা তাকে নিয়ে আলোচনা করছিলাম। তো যেহেতু আমাদের সময় স্বল্প থাকে, পুরোটা আমরা কথা বলতে পারিনি তাকে নিয়ে। আজকে আমরা তার সম্পর্কেই আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তা একটু মনে করিয়ে দেই আমরা যে উম্মে আয়মান বারাকা তিনি আসলে ছিলেন আবিসিনিয়ান একজন। যখন উনি কৃতদাসের বাজারে, মক্কার কৃতদাসের বাজারে ওনাকে বিক্রি করার জন্য আনা হয়েছিল, তো উনি একজন আবিসিনিয়ান এবং অত্যন্ত তরুণ বয়সী। তো আমরা কৃতদাসের জীবন সম্পর্কে যা বুঝি যে এটি একটি নিষ্ঠুর, খুব নির্মম একটি জীবন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে যেটি হলো, তাকে কিনে নিলেন হলেন আব্দুল মুত্তালিবের সুযোগ্য পুত্র এবং অত্যন্ত সুপুরুষ। মক্কায় তিনি তখন জলজল করছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ। তা তিনি আব্দুল্লাহ তাকে কিনে নিলেন এবং তারপরে যেটি হলো, তিনি হযরত আমিনার পরিচারিকা হিসেবে কাজ করতে শুরু করে দিলেন। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়েছে। তখন বিয়ের 2 সপ্তাহের মাঝে একটি মর্মান্তিক ঘটনা ঘটল। সেটি হচ্ছে সিরিয়ায় বাণিজ্য বহর গেল এবং তাতে করে আব্দুল্লাহকেও সেই বাণিজ্য বহরের সাথে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে মাত্র সদ্য বিয়ে হয়েছে হযরত আমিনার, তিনি একেবারে একাকী হয়ে গেলেন এবং তিনি খুব একটি মর্মান্তিক জীবনে প্রবেশ করলেন। তিনি বেদনা বিধুর এবং তার দুঃখের সীমা রইল না। এই যে তার যে দুঃখের সময়টি, এই সময়টিতে উম্মে আয়মান বারাকা তিনি আমিনাকে একেবারে ঘিরে থাকতেন তার মায়ের মতো করে। এরই মাঝে, আমিনার এই কষ্টের মাঝে, তখন একটি স্বপ্ন উনি দেখেছিলেন যে ওনার পেটের ভেতর থেকে একটি আলো বিচ্ছুরিত হচ্ছে এবং সমস্ত মক্কা সেই আলো একেবারে বন্যায় ভেসে যাচ্ছে। খুব সুন্দর একটি স্বপ্ন। এই স্বপ্নটির কথা উনি যখন বারাকাকে জানান, তো বারাকা এমন এক মাতৃ হৃদয়, এত সুন্দর একটি চরিত্র, তিনি হযরত আমিনাকে সাথে সাথে আশ্বস্ত করেন এই বলে যে এটি একটি খুব সুন্দর স্বপ্ন এবং আমরা খুব একটি সুন্দর সুখবরের জন্য অপেক্ষা করছি। তার মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটতে যাচ্ছে। এই যে তাকে যে সাহস এবং উদ্দীপনা দেওয়া এই কঠিন সময়টিতে, এই কাজটি বারাকা করেছিলেন সেই সময়। এরপরে যেটি হলো যে জন্মের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি আমাদের জন্য আসলেন, তিনি আশরাফুল মাখলুকাতের জন্য শান্তি নিয়ে আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারাকা প্রথম কোলে তুলে নিলেন। কারণ তিনি হবার পরপর বারাকাই ওখানে ছিলেন, তাহলে প্রথম কোলটি ছিল বারাকায়ের। একটি বিশাল একটি ঘটনা, অতি সুন্দর একটি ব্যাপার। এবং এরপরে আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা ঘরে চলে যান এবং তখনকার রিচুয়াল অনুযায়ী ওখানে পরিচয় করানো হয় এবং ইত্যাদি। এরপরে বানিয়া নামক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেওয়া হয় দুধমা বা ধাত্রীমা হযরত হালিমার ঘরে। এটি মক্কার রীতি ছিল যে কোনো একটি সম্ভ্রান্ত বংশী যখন কোনো একটি সন্তান আসতো, তাকে মরুভূমির খোলা আবহাওয়ায় বেড়ে ওঠার জন্য, যাতে তার মন প্রসারিত হয়, চিন্তা ভাবনার গভীরতা তৈরি হয়, এই জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে তিনি আবার চলে এলেন বিবি আমিনার কোলে, ঘরে চলে এলেন এবং 6 বছর বয়স যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরত আমিনা ডিসাইড করলেন যে তিনি এখন তার স্বামীর মানে আব্দুল্লাহর ওনার কবর জিয়ারতে যাবেন। তো এই কবর জিয়ারতে যাওয়ার এই দীর্ঘ পথটি সবসময় বারাকা
রইলেন ওনাদের সাথে। এবং বারাকার আমরা একটু যদি কল্পনা করি বা চোখের সামনে একটি ছবি ভেসে ওঠে যে সেই মরুভূমির ভেতর দিয়ে একটি কাফেলা যাচ্ছে, সেই কাফেলাতে একটি শিশু সন্তান এবং তার সাথে তার মা আমিনা এবং বারাকা, এই তিনজন। এবং আমিনা তখন একেবারে বিধ্বস্ত, ওনার তো দুঃখের কোনো সীমা ছিল না, তার বিরহ যন্ত্রণা অত্যন্ত। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে বারাকার কোলে তার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছেন। একটু চিন্তা করলে বোঝা যায় যে কি মায়াময় একটি পরিস্থিতি বারাকা তৈরি করেছিলেন। এরপরে প্রায় 10 দিন লেগে গেল ইয়াসরিবে পৌঁছতে, এবং পৌঁছানোর পরে যখন আমিনা আবদুল্লাহর কবর জিয়ারতে গেলেন, তার আগে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গোত্র, তার নিজের গোত্র বানু নাজার, সেই গোত্রে ওনাকে রেখে গেলেন। এরপরে আবার মক্কায় ফিরে আসার পালা, মদিনায় জিয়ারত শেষ হলো, মক্কায় ফিরে আসার পালা। এই যে আরেকটি ঘটনা শুরু হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আমিনা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, এবং অসুস্থ হয়ে পড়ার পরে যেটি ঘটলো, এই মরুভূমিতেই তিনি আসলে তার শেষ ক্ষণটি চলে এলো। এটি যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি বারাকাকে কাছে ডেকে নিয়ে বললেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এবং এই আমার যে ছোট্ট পুত্রটি, যে কিনা তার বাবাকে হারিয়েছে জন্মের আগে, এখন সে তার মাকে হারাতে যাচ্ছে, আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি তার অভিভাবক বা মা হয়ে গেলে। তার মানে সারা জীবন তাকে, আমার ছেলেকে তুমি আগলে ধরে রাখবে। এটি তিনি বারাকার কাছ থেকে কথা নিয়ে নিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় কি হলো, হযরত আমিনা ওখানে ইন্তেকাল করলেন। বারাকা নিজের হাতে মরুভূমির বুকে সেই বালু খুঁড়ে তিনি একটি কবর তৈরি করলেন। সেই কবরে নিজের হাতে তিনি আমিনাকে দাফন করলেন এবং সমস্ত কাজ সুসম্পন্ন করলেন। মক্কায় ফিরে আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন উনি। এরপরে আবার যখন আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল, তখন তিনি তার চাচার কাছে মানুষ হতে থাকলেন, বড় হতে থাকলেন। তা এই চাচা হচ্ছেন আবু তালিব, আমরা সেটি জানি। তাহলে আমরা বলতে পারি যে হযরত আমিনাকে উনি যে সেই মরুভূমিতে যে কথা দিয়েছিলেন, যেদিন তার উম্মি হয়ে গেলেন, মা হয়ে গেলেন, এই কথাটি তিনি সর্বক্ষণ মাথায় রাখতেন এবং সেই মতো উনি সমস্ত কাজ সম্পাদন করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এখন ফেরত আসি। তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, এখন বারাকা ওনাদের সাথে বসবাস করতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় চিন্তা করলেন যে এই মা, যিনি কিনা তার সমগ্র জীবন আমার জন্য দিয়ে দিয়েছেন, এখন তাকে নিয়ে কি করা যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদিন ওনাকে ডেকে নিয়ে বললেন যে আপনি এতদিন আমার দেখাশোনা করেছেন, এবার আপনি একটি বিয়ে করুন। তো বারাকা তখন সরাসরি উত্তর দিলেন যে আমি তোমাকে ছেড়ে, মা কখনো সন্তানকে ছেড়ে যেতে পারে না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এই যে তার যে সেলফ কনফিডেন্স এবং এই সাথে যে ওনার যে নিঃস্বার্থ ভালোবাসা, এটিও আমরা এর মাধ্যমে অনেক বড় একটা স্যাক্রিফাইস, এটি প্রকাশ পায়। তো যাই হোক, তখন আবার খাদিজা এখানে ইন্টারভিন করলেন এবং তিনি বললেন যে না, আমরা চাই যে আপনি আপনার ইউথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছেন, এবার আপনি আপনার জীবন সঙ্গীকে বেছে নিন। তো মজার ব্যাপার হচ্ছে উনি এটিও চিন্তিত ছিলেন যে এখন তাকে কে বিয়ে করতে, তিনি তো একটি বয়স পার হয়ে গিয়েছেন, খুব আকর্ষণীয় তখন নন। তো যাই হোক, এরপরে খুব ইন্টারেস্টিং হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি খাদিজাকে এই কথার পরে বলেন যে আমার মায়ের পরে ইনি হচ্ছেন আমার মা, তিনি হচ্ছেন আমার বাকি পরিবার। এত বড় সম্মান ওনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে দিয়ে দিলেন। এরপরে দেখা গেল যে ইয়াসরিবের খাজরাজ গোত্রের উবাইদ ইবনে যায়েদ, তিনি বিয়ের জন্য প্রস্তাবনা বা আবেদন পেশ করলেন। আবেদনের পরে তাদের বিয়ে হয়ে গেল এবং ওনারা ইয়াসরিবে চলে গেলেন। ইয়াসরিবে যাবার পর কেন ওনাকে উম্মে আয়মান বলা হচ্ছে, আয়মানের মা, তার কারণ হচ্ছে যে এবার ওনাদের ঘরে একটি সুন্দর শিশুপুত্র এলো এবং তিনি হচ্ছেন আয়মান, এই কারণে তাকে উম্মে আয়মান নামে ডাকা হয়। কষ্টের বিষয়টা হচ্ছে যে এরপরে ওনাদের এই বিবাহিত জীবন খুব দীর্ঘস্থায়ী হয়নি। তিনি যায়েদ ইন্তেকাল করলেন এবং তখন আবারও বারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের কাছে তিনি ফিরে এলেন এবং সেখানে তিনি থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত যখন লাভ করলেন, তখন এই যে উম্মে আইমান এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন পালক পুত্র আমরা যাকে বলে জানি, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারিস। এই যায়েদ ইবনে হারিস এবং বারাকা, এরা দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস স্থাপন করলেন, তার মানে তারা ইসলাম ধর্ম কবুল করে নিলেন। আল আকরাম নামে একটি জায়গা ছিল যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন। এটি খুব শত্রু পরিবেষ্টিত ছিল এবং এখানে মুশরিকিনরা কোনোভাবেই কেউ যাতে কোনো খবর বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য না নিয়ে যেতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটার জন্য খুব কঠোর একটি ব্যবস্থা গ্রহণ করেছিল। নিজের জীবনকে তুচ্ছ করে
বারাকা একেবারে কি বলবো তীরের মতো তীব্র গতিতে যে কোনো খবর পাওয়া মাত্র নবীজি ইসলাম বা ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের খবর পাওয়া মাত্র তিনি নবীজি ইসলামের কাছে ওখানে চলে যেতেন। তো এটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি অত্যন্ত সাহসী একজন মহিলা সাহাবী ছিলেন, যিনি কিনা তার জীবন আল্লাহ তাআলার রাস্তায় কোরবান করার ফলেই তিনি তার জীবনকে তুচ্ছ করতে পেরেছিলেন। তারপরে যেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা উনি পৌঁছাচ্ছেন এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন যে আপনার উপর রহমত, জান্নাতে অবশ্যই আপনার জন্য একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। তার মানে কি জান্নাতের খবর উনি দুনিয়াতে থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখ থেকে উনি পেয়ে গেলেন। মোটামুটি ইতিহাস থেকে জানা যায় যে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ইন্তেকাল করেন। আর যদিও তার বংশ পরিচয় অজানা, কিন্তু আমরা সবাই জানি যে জান্নাতে তার একটি সুনির্দিষ্ট স্থানের নিশ্চয়তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার। প্রিয় দর্শক, আমরা জানলাম মহিলা সাহাবী উম্মে আয়মান বারাকা সম্পর্কে। নারী ও মানুষ, নর ও মানুষ, আমাদের এবারের বিষয় আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনায় আজ আছেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সুলতানা রাজিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারিবারিক জীবন। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে পরিবার এত গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ। আজকের দুনিয়াতে পরিবারের গুরুত্ব আমরা নানাভাবে নতুন করে অনুধাবন করছি। পরিবার সামাজিক জীবনের একক, এটা আমরা সবসময় জানি যে একটা সমাজবদ্ধ জীবনের ইউনিট হচ্ছে এক একটা পরিবার। কিন্তু আধুনিক যুগে আমরা দেখছি যে আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি এত বড় হয়ে আসছে যে অনেক সময় এটা পরিবারের বেয়ন্ডে চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন ব্যক্তিগত আনন্দ, ব্যক্তিগত ভোগ বিলাস যদি পারিবারিক কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে আমরা পরিবার পরিত্যাগ করতে রাজি আছি। সো নতুন করে আমাদের ভাবতে হচ্ছে যে পরিবার আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভাবার সময় এসছে। তো এখন পরিবারের ভূমিকাটা আসলে সমাজে কী? পরিবারের ভূমিকা সমাজে দুই রকম। একটা হচ্ছে যে একটা মানুষকে সঠিকভাবে বড় করে তোলা, সে বাড়ছে, তার শারীরিক মানসিক যে ডেভেলপমেন্ট ঘটছে সেখানে ভূমিকা রাখা। আর অন্যদিকে দেশের জন্য একটা সুনাগরিক তৈরি করা। এই দুটো কাজ কিন্তু পরিবার করে। এখন সেটা কিভাবে করে? একটা পরিবার একটা মানুষের যা বেসিক নিড, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যের যে ব্যাপার, এই সব কিছুর একটা উৎস পরিবার। এবং এটা একটা মানুষের জন্য মানসিক শান্তির স্থান এবং আশ্রয়স্থল। মানে একজন মানুষ যখন টায়ার্ড হয়ে কোথাও ফিরতে চায় সেটা তার পরিবার। একজন মানুষ যখন আনন্দিত হয়ে কোথাও ফিরতে চায় সেটা পরিবার। দুঃখিত হয়ে যার কাছে ফিরতে চায় সেটা পরিবার। সুতরাং পরিবার হচ্ছে তার একটা আশ্রয়স্থল। সেটা একদিকে তাকে প্রোভাইড করছে, তাকে অন্ন, বস্ত্র, বাসস্থান দিচ্ছে, আবার একদিকে তাকে মানসিক সাপোর্টটা দিচ্ছে। সো পরিবারের ভূমিকাটা এই দিক থেকে ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা বলবো যে পরিবার আরও কিছু জিনিস শেখায়। এটা শুধুমাত্র আমাকে প্রোভাইড করে বা আশ্রয় দেয় তা না। অ্যাট দ্য সেম টাইম পরিবার আমাকে শেখাচ্ছে ন্যায় অন্যায়ের পার্থক্য। পরিবারের যে আমরা এই জন্য বলি যে পারিবারিক শিক্ষা এই ব্যক্তিটির ভালো হয়নি, এটা আমাদের মনে হয়। যদি কাউকে আমরা দেখি যে অনেক বেশি ভুল করছে, অনেক বেশি অ্যাগ্রেসিভ তার ব্যবহার, তখন মনে হয় যে পরিবার থেকে কি ভালো শিক্ষা সে পায়নি, বেসিক টিচিং যেটা। কারণ আমরা মনে করি যে আমরা জানি যে ন্যায় অন্যায়ের যে পার্থক্য এবং আদব কায়দা যেটা বলি আমরা, যে মানুষের সাথে আমরা কিভাবে কথা বলবো। আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই যে কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হয়, আমরা শিখাই ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়, আমরা শিখাই কন্টেম্পোরারিদের সাথে কিভাবে কথা বলতে হয়। এই জিনিসটি মানুষ পরিবার থেকে শিখে আসে। এটা কিন্তু স্কুলেও অনেক বেশি যে শেখানো হয় তা না। এমনকি যখন মানুষ জবে আসে সেখানে তো শেখানোর স্কোপ অনেক কম, কারণ এটা একেবারেই পরিবার থেকে শেখানো হয়। এবং আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে তার লাইফে ডিসিপ্লিন আনা, নিয়মানুবর্তিতা যেটা, সেটা আমরা পরিবার থেকে শিখি। আমরা পরিবারে আমাদেরকে শেখানো হয় যে আগে ঘুমাতে হবে, সকালে উঠতে হবে। একজন যদি নিজের ইচ্ছামতো চলে এবং পরিবারের বন্ধনের বাইরে থাকে, সে কিন্তু তার ইচ্ছামতো চলতে থাকে এবং তার লাইফটা একবার ইনডিসিপ্লিন হয়ে গেলে ডিসিপ্লিন আনা খুব কঠিন। এবং সে সুন্দর করে কথা বলা শেখে পরিবার থেকে। এর একটা বিষয় হলো কি,
যে মানুষ যদি আসলে পারিবারিক শিক্ষাটা অ্যাডপ্ট করতে না পারে, ভালোভাবে কথা বলা শিখতে না পারে এবং রাগকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা এটা পরিবার থেকে না শিখে, তাহলে সে যখন প্রফেশনাল লাইফে আসে কেউ তাকে ঠিক করে দেয় না, কিন্তু এই দায়িত্ব কেউ নেয় না। মানুষ তার উপরে বিরক্ত হয়, তাকে অপছন্দ করে, কিন্তু তাকে কেউ কারেকশন করবে না। এবং কারেকশন না করার ফলে সে একদিকে ব্যক্তিগত যে উন্নতির ব্যাপার আছে সেটা করতে পারে না, অন্যদিকে তার যে ম্যানেজমেন্ট করার কোয়ালিটি সেটা কিন্তু কম থাকে। ওই যে পরিবার শিখালো না, সেই যে কমতিটা সেটা তার প্রফেশনাল লাইফে এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে পদে পদে ফেস করে, কিন্তু কারেকশনের আর উপায় থাকে না। সো এটা একটা বড় বিষয়। এরপরে পরিবারের আরেকটা বিউটি কি, যে পরিবারে একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করে। পরিবার এমন একটা জিনিস যে সেখানে এক ব্যক্তির সুখের জন্য আরেক ব্যক্তি আনকন্ডিশনালি অ্যাডজাস্ট করবে, তার জন্য স্যাক্রিফাইস করবে। আবার আমরা উল্টোটাও দেখি যে একজন ব্যক্তি পরিবারের উন্নয়নের জন্য তার জীবনটা স্যাক্রিফাইস করে। মানে এইটা যেমন একটা অ্যাজ এ হোল পরিবার সাপোর্ট দেয়, আবার একজন ব্যক্তি একাও পুরা পরিবারকে সাপোর্ট দেয়। পরিবারের এই যে বন্ধন, পরিবারের এই যে সাপোর্ট, এটা আসলে পরিবারের বাইরে থেকে কখনো পাওয়া সম্ভব না। আপা, ইদানিং দেখা যাচ্ছে অনেক পরিবার ভেঙে যাচ্ছে, এটা সন্তানের উপর কিভাবে প্রভাব ফেলে? এটা আসলেই আমাদের দেশের জন্য, বিশেষ করে একটি মুসলিম প্রধান দেশের জন্য খুবই আনফর্চুনেট যে আমরা পরিবার যে আমাদের জীবনের প্রায়োরিটি সেটা কম দেখতে পাচ্ছি এবং নানা কারণে পরিবার ভেঙে যাচ্ছে। এবং পরিবার ভেঙে যাওয়ার পিছনে অনেকেই বলছেন যে আমাদের নারী স্বাধীনতা বা নারীদের যে জব করার বা ইকোনমিক যে ইন্ডিপেন্ডেন্স তারা ডেভেলপ করেছে, তাদের যে অর্থনৈতিক স্বাধীনতা এসছে, এটা অনেকে কারণ হিসেবে দেখাচ্ছেন। কারণ যাই হোক, আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে পরিবারের একটা ক্রিটিক্যাল পার্ট হচ্ছে পরিবারের সন্তান। এমনিতেও কোনো ব্যক্তি যদি পারিবারিক বন্ধন ভেঙে আলাদা হয়ে যায়, সেটার কষ্ট ভয়ঙ্কর। সেটা আমরা আসলে যখন বিয়ে ভাঙতে চাই তখন এত কথা চিন্তা করি না, কিন্তু ভেঙে যাওয়ার পরে এই যে কষ্ট, এই যে দুঃখ, এটাতে সারভাইভ করা দুটি মানুষের জন্য ভীষণ কঠিন। আর সেই সাথে যদি এর মাঝে সন্তান থাকে তাহলে আরো কঠিন, আরো বেশি এই যে এই কষ্ট আরো বেশি। কারণ একজন স্বামী স্ত্রীর কাছে স্বামী স্ত্রী যতটা গুরুত্বপূর্ণ, একজন সন্তানের কাছে পিতামাতা উভয় তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একজন স্বামী চাইলে তার স্ত্রী পরিবর্তন করে নিতে পারে, কিন্তু সন্তানের জন্য পিতামাতা কিন্তু কোনোদিন পরিবর্তিত হয় না। তাদের একবার যে পিতামাতা, সেই পিতামাতা থেকে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটা এক এক বয়সে এক এক রকম পড়ে। স্টাডিতে দেখা গেছে যে যেসব বাচ্চা মানে ভঙ্গুর মানে ব্রোকেন ফ্যামিলি থেকে এসছে, তাদের মাঝে ডিপ্রেশন দেখা যায়, তাদের মাঝে অনেক বেশি ডিপ্রেশন আছে, তাদের মধ্যে অমনোযোগিতা দেখা যায়, মনোযোগের অভাব, তাদের মধ্যে বেয়ারা বা বিদ্রোহী ভাব আসে, ডিসিপ্লিন হতে চায় না। এই ধরনের বাচ্চাদের স্কুলেও হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায়। যে পরিবার থেকে যারা হ্যান্ডেল হয়ে আসে না, নিয়মানুবর্তিতা শিখে আসে না, স্কুলের যারা টিচার, তাদের ভীষণ অসুবিধা হয় ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের অনেক সময় ম্যানেজ করা। এরপরে আমরা দেখেছি তাদের মাঝে অস্থিরতা এবং তাদের মাঝে একটা ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা থাকে। তারা অনেক দূর প্ল্যান করতে পারে না। তারা মনে করে যে খুব সহজে যে কোনো জিনিস ভেঙে যেতে পারে, কোনো জিনিস আসলে সাস্টেইনেবল না, তার কাছে ফিউচারটা খুব স্ট্রং মনে হয় না। এই জিনিসটা আছে। তবে বিভিন্ন বয়সে এটার ইম্প্যাক্ট আছে। যেসব বাচ্চা খুব ছোটকালে বাবা মা আলাদা হয়ে যায়, তারা বাবা মার ইম্প্যাক্টটা অতটা বুঝে না। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয় টিনেজ বয়সে, যে যারা একটা সময় ধরে পিতামাতাকে পেয়েছে এবং তারা বয়ঃসন্ধিকালে এসছে, এই সময় যখন পিতামাতা আলাদা হয়ে যায়, সেই ক্রাইসিস ভয়ঙ্কর। সেটা রিকভার আসার পরে, এবং স্টাডি বলছে যে ওই সময় ডিরেইলড হওয়ার সুযোগ সবচাইতে বেশি, যে এই সময়টাতে পিতামাতা ওই সময় যদি আলাদা হয়। এবং এই জন্য বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। এবং ইসলামে আছে যে তোমরা যদি একসাথে থাকো, শান্তিতে থাকো, যখন আলাদা হও তখনও শান্তিপূর্ণভাবেই ন্যায়ের উপরেই আলাদা হও। কারণ দুটোর মধ্যেই বিউটি রেখে আলাদা হওয়া। কারণ ইসলামে হালাল জিনিসের মধ্যে সবচাইতে অপছন্দনীয় হচ্ছে ডিভোর্স, আলাদা হওয়াটা। মানে আল্লাহ তাআলা যত জিনিস পৃথিবীতে হালাল করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন এই আলাদা হয়ে যাওয়াটা। কারণ এটা মানুষের উপরে এবং সন্তানদের উপরে যে পরিমাণ মানে
একটা বিরূপ প্রভাব ফেলে সেটা শুধুমাত্র সেই ফ্যামিলিতে লিমিটেড থাকে না, এটা সমাজের উপরেও বিরূপ প্রভাব ফেলে। ইসলামের পরিবারের যে জীবন, পরিবারের যে সদস্যদের মধ্যে যে সম্পর্ক, সেটাতে দুনিয়ার একটা বিষয় আছে, আখেরাতের আরেকটা বিষয় আছে। ইসলাম পারিবারিক জীবনটাকে দুনিয়ার সাথে সাথে একটা উচ্চ মার্গে আল্লাহ তাআলার সাথে যে আমাদের যে সম্পর্ক সেটার সাথে রিলেট করে দিচ্ছে। এই ফ্যামিলি আমার দুনিয়াতে এবং আখেরাতের আমার আল্লাহর কাছে মাফ পাওয়ার একটা রাস্তা হয়ে গেল। কিভাবে? একজন পিতামাতার জন্য সুসন্তান তার আখেরাতের জন্য একটা বড় সম্পদ। যে ব্যক্তির সুসন্তান থাকলো সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও এই সন্তানের ভালো কাজে শেয়ার পাচ্ছে। সো এই যে পারিবারিক সম্পর্ক, এটা দুনিয়াতে কল্যাণের সাথে সাথে আমাকে আখেরাতের কল্যাণ নিয়ে আসছে। আবার পিতামাতার কথা বলি, অসুস্থ পিতামাতাকে অনেকে বার্ডেন মনে করে, কিন্তু মুসলমানদের জন্য অসুস্থ পিতামাতা জান্নাতের একটা উপায়। যে ব্যক্তি দুনিয়াতে তার অসুস্থ পিতামাতাকে পেলেও এবং তার সেবা করতে পারলো, তার তো জান্নাত নিশ্চিত হয়ে গেল। এবং সেই জন্য কেউ যদি বলে যে বেশি বয়সী পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কোনো বিষয় আছে কি না, মুসলমানদের জন্য তো এটা কোনো প্রশ্ন না। কারণ মুসলিম একজন ব্যক্তি তার পিতামাতাকে সেবা করার সুযোগের জন্য আল্লাহর কাছে কাঁদবে যে হে আল্লাহ, আমাকে এই সুযোগটুকু দিন যে যেই পিতামাতা আমাদেরকে ছোটোকালে বড় করেছেন কষ্ট করে, তাদেরকে আমরা একটু সেবা করি, তাদের একটু কাজে লাগি, এবং সেই উসিলায় আল্লাহ আমরা যেন আপনার ক্ষমা পাই। সো মুসলমানদের জন্য এই পরিবারের সম্পর্কটা সাধারণ লেভেলে না। এই দুনিয়াতে কে কতটুকু আমাকে দিল, কার কাছ থেকে কতটুকু রিটার্ন পেলাম, সেটার সাথে সম্পর্কিত না। সম্পর্কিত দুনিয়াতে তার হক আদায়, সেই সাথে আল্লাহর সন্তুষ্টি। তাহলে পরিবার রক্ষা করার জন্য কি করা উচিত? আমরা দেখেছি যে পরিবারের যে ভাঙন, এটা বেড়ে যাচ্ছে। এর কারণ আমরা অনেক রকম অনুসন্ধানই করতে পারি এবং সেটার ব্যাপারে আলাপ করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কিন্তু এই সব কিছুর মাঝে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইসলাম বা ধর্মের উপরে বিশ্বাস করা, এটার আর কোনো অল্টারনেটিভ নাই। কারণ আমরা দেখেছি যে বর্তমান যুগে ব্যক্তিগত স্বাদ আহ্লাদ, ব্যক্তিগত আনন্দ আহ্লাদ, এই জিনিসপত্রগুলি সামাজিক বা পারিবারিক জীবনের উপরে উঠে গেছে। তো ইসলাম আমাদের শেখাচ্ছে যে পরিবারের বিয়ন্ডে আমরা আসলে ব্যক্তিগত জিনিস নিয়ে যেতে পারি না। আমাদের পরিবারের কল্যাণের জন্য স্যাক্রিফাইস করতে হবে এবং পরিবারকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি করতে হবে। এটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এবং ধর্মের যে বিলিফ, যে শক্ত যে আমাদের ঈমান, এই জিনিসটা থাকতে হবে এবং সেই সাথে সেটা প্রতিপালনের চেষ্টা করতে হবে। এছাড়া কিন্তু আমি মনে করি না যে শুধুমাত্র ওয়ার্ল্ডলি জিনিস দিয়ে, পার্থিব সুখ শান্তি, পার্থিব লাভ লোকসানের হিসাব দিয়ে পরিবার টেকানো কঠিন হবে। ঈমানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে আল্লাহর উপরে যে সাবমিশন, যে আল্লাহ আপনি যেটা চেয়েছেন আমাদের জন্য সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং সেটা রক্ষার জন্য আমরা সব রকম চেষ্টা করব। অনেক সুন্দর আলোচনা শুনলাম আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চিঠি লিখুন এই ঠিকানায়: পরিচালক, মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনারা যদি আমাদের অনুষ্ঠান আবারও দেখতে চান তাহলে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা দেখতে পারবেন আমাদের অনুষ্ঠানটি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো